শিব হচ্ছেন যার প্রতীক চিহ্ন শিবলিঙ্গ, কিন্তু শঙ্কর হলেন যিনি শরীরধারী, বলা হয় আলু শরীরধারী। তপস্বী রূপে আমরা শঙ্করকে দেখতে পাই। শিব ও শঙ্কর এক নন। শিব হচ্ছেন শিব পরমাত্মার প্রতীক চিহ্ন শিবলিঙ্গ, তিনি শিব পরমাত্মা। আর শঙ্কর হচ্ছেন দেবতা। শিব হচ্ছেন স্বামী, শঙ্কর হচ্ছেন ভক্ত। শিব হচ্ছেন ধ্যেয়, শঙ্কর হচ্ছেন ধ্যানী। শিব হচ্ছেন পূজ্য, শঙ্কর হচ্ছেন পূজারী। শিব হচ্ছেন পিতা, শঙ্কর হচ্ছেন পুত্র। শিব হচ্ছেন আরাধ্য, আর শঙ্কর হচ্ছেন তপস্বী, বৈরাগী। তাই শঙ্করকে আমরা সেই বৈরাগী রূপে, তপস্বী রূপে আমরা দেখতে পাই। ব্যগ্র ছাল পরিহিত, গলায় সর্পের মালা, জটাধারী তপস্বী স্বরূপ শঙ্কর। তিনি সদা শিবলিঙ্গের সম্মুখে অর্ধনিমীলিত নয়নে ধ্যানে মগ্ন থাকেন, আর সেই শিবকে স্মরণ করেন। শঙ্করকে আমরা দেখে আমরা অনুপ্রাণিত হই যে শিবের স্মরণ করা। যখন শিব আসেন এই ধরায়, তখন সেই শিবকেই স্মরণ করা এবং তার লগনে মগন হওয়া, তারই প্রতীকরূপে আমরা শঙ্করকে দেখতে পাই। এমনিতে শঙ্কর সেই শিবলিঙ্গে 3 রেখার মধ্যে যে ধ্বংসের নিমিত্ত যিনি, তিনি হচ্ছেন শঙ্কর।